এটা এই যা এখন দেখতেছো পাটকাঠিগুলোকে পলিথিন দিয়ে ঢাকছে। প্রথমে ছোট পলিথিনগুলো দিয়ে দিবে, আর এই জায়গাটা দেখো লাভের মতো হয়ে গেছে জায়গা। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা তো জানো আমরা পরশুদিন আমাদের ছাদের উপরে পাটকাঠি শুকাতে দিয়েছিলাম। ওই পাটকাঠিগুলো এখন শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই সাইডে যত তোমার পাটকাঠি আমি শুকাতে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে গোড়াগুলো। এখন পাটকাঠিগুলো গুছিয়ে নিয়ে গিয়ে সামনে এই জায়গাটায় রেখে দিচ্ছে। তারপরে এটার উপর পলিথিন দিয়ে দেবে, পলিথিন দিয়ে ঢেকে দেবে। আর যদি বৃষ্টি হয় তাহলে পাটকাঠিগুলো আর ভিজবে না। ভাই আমি তো নিচের থেকে পাটকাঠিগুলোকে বয়ে বয়ে তুলেছিলাম ছাদের উপরে, তারপরে শুকাতে দিয়েছিলাম। আমার ওই কাজটা করতে ভাই ঘেমে একদম তুলবুলে হয়ে গেছিলাম সেই দিনকে। আর আজকে দেখতে পাচ্ছ পাপা এই জায়গাটুকু দিয়ে দিল, আমি একটুও কাজ করিনি, পাপাই করছিল। কখনো কখন এসে তোমার পাটকাঠিগুলোকে গুছাতে লেগেছে, গুছিয়ে তখন এইভাবে ঢেকে দিচ্ছে। যদি আমাকে ডাকতো তাহলে আমি আসতাম, ডাকেনি, পাপা একলা একলা করে দিল। এখন দেখতেছো পাটকাঠিগুলোকে পলিথিন দিয়ে ঢাকছে। প্রথমে ছোট পলিথিনগুলো দিয়ে দিবে, তারপরে এখানে বড় একটা পলিথিন আছে, এই পলিথিনটা এখানে দিয়ে দেবে। ধরো এই জায়গাটায় না এর আগেও পাটকাঠি ছিল, ওই পাটকাঠিগুলো তোমার পচে গেছিলো। তারপরে ওগুলো জাল দিয়ে ওগুলোকে ফুরিয়ে দিয়েছি। তো যে পাটকাঠিগুলো ছিল না, ওই পাটকাঠিগুলো এখানে দেখতে পাচ্ছ বেরিয়েছে, সঙ্গে পাতা টাতা সব যত কিছু ছিল সব বেরিয়েছে। দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করেছে, পরিষ্কার করে আবার নতুন পাটকাঠিগুলো এর উপর দিয়েছে। সব পাটকাঠিগুলো এক জায়গায় গুছানোর পরে এখানে তোমার 3টে পাটকাঠি থেকে গেছে, এখানে 2টো আছে আর এখানে একটা আছে। এগুলোকে মনে হয় নিচে নিয়ে যাবে, জাল দেবে মনে হয় উনুনে। ভালো একটা পলিথিনকে 2 ভাগে ভাগ করে দিল। আগে থেকে এখানে তোমার ছেঁড়া ছিল, ওই জন্য বড় এই পলিথিনটা আছে না, এই পলিথিনটা খুবই বড়। এই দেখো পচে গেছে, একটু টানা সত্ত্বেই এটা ছিঁড়ে যাচ্ছে। এই দেখো একটু টানছে, রে একটু টানা সত্ত্বেই দেখো ছিঁড়ে চলে আসলো। ধরছি না, এই দেখো একটু টানার সাথে ছিঁড়ে চলে আসছে। এইরকম হয় না পলিথিনে, এই পলিথিনটা এত কমা পচে গেছে। আর দেখতে পাচ্ছ এখন পাটকাঠির উপরে এই পলিথিনটা দিয়ে দিল, এবারে এইটা দিয়ে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের পাটকাঠিগুলো ঢাকা হয়ে গেছে। বন্ধুরা আমি এখন ছাদের উপর আছে, তোমাদেরকে ছাদের উপর থেকে আমি দেখাচ্ছি। এই কদিন বেশি দিন হয়নি কিন্তু আমাদের গহমা কাটতে শুরু করা, কিন্তু এই দেখো এই কদিনের মধ্যে কত গহমা দেখো আমাদের গরুতে খেনেছে। আর এই গরুগুলোই দেখো দাঁড়িয়ে আছে। যা বলো তা বলো, গহমাগুলো খাওয়ানোর পর থেকে আমাদের গরুগুলো হুষ্টপুষ্ট হয়েছে। কি করছে দুজনে মিলে, এখানে 2টো গরু আছে না, ওই জন্য এইরকম ভাবে খাচ্ছে। একটা গরু থাকলে এইরকমটা খেত না। আর এই জায়গাটা দেখো লাভের মতো হয়ে গেছে জায়গাটা। ও আচ্ছা, তাহলে এখানে যে পাটকাঠিগুলো ছিল এগুলো পলিথিনটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দিল, যেন পলিথিনগুলো উড়ে না যায়। এই দেখো বন্ধুরা ছাগলের কাজ দেখো, শুধু এরা গহমার পাতাগুলো খায়, আর যে কাঠি হয়ে থাকে না ওই কাঠিগুলো এইভাবে রেখে দেয়। তো সব পাতাগুলো খেয়ে নিয়েছে, কিন্তু কাঠি পড়ে আছে এখানে বেশিরভাগটা। গরু শুকনো মুখে দাঁড়িয়েছিল, ওই জন্য চারা দিয়ে দেওয়া হলো। এখন ছাগলগুলো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে ভাই, ছোক করে আছে। আমি কখন ওইদিকে যাব আর এরা গহমা তোমার আগা মারতে যাবে। আর যখন গহমার তোমার আগা মেরে দেয় না, আগাগুলো খেয়ে নেয়, তখন গরু তো আর খেতে দেয় না। তখন গোড়ার দিকে গরু খেয়ে কি করবে বলো, এরা তো সব গিয়ে পাতা খেয়ে চলে আসে। আমি চলে যাচ্ছিলাম আর এই দেখো এখন চলে গেল। এই দেখো দেখছো যাচ্ছে, আবার আমি এই দেখো হাঁটছি ওদের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। এই দেখো কান খাড়া করছে, দেখছো বন্ধুরা। একটা জিনিস দেখবে, তোমাদেরকে কিছুদিন আগে আমরা আলু আমাদের হয়েছে গাছে দেখেছিলাম, ওই আলুগুলো দেখো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, আরও বড় হবে এই আলুগুলো। এখানে দেখো আলুর ভাই গাছ, এটা এই যা কি হলো, এটা ভেঙে গেল রে। এই আলুটা আরও বড় হতো, হাত দিয়ে তো যাবো না, খুব মটমটে একটা জিনিস ধরলাম আর টুকুস করে ভেঙে গেল। বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভ্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।